আপলা কোম্পানির নিট চলতি মূলধন 180,000 টাকা এবং চলতি অনুপাত 3:2। উক্ত কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ কত? 540,000 টাকা। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দায় হ্রাস করে ও রাজস্ব আয় বৃদ্ধি করে। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? অগ্রিম ভাড়া। আর্থিক বিবরণীতে সংযুক্ত টাকায় যে তথ্য প্রদর্শন করা হয় তা করা হয় পূর্ণ প্রকাশ নীতির জন্য। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয়। একটি কোম্পানি আয় বিবরণী কর পূর্ববর্তী মুনাফা পরিমাণ 700,000 টাকা এবং আয়কর 210,000 টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ডিবেঞ্চারের উপর 300,000 টাকা সুদ প্রদান করেছে। যদি কোম্পানিটির সারা বছর ধরে 1,000 সাধারণ শেয়ার, 10% 10,000 অগ্রাধিকার শেয়ার এবং 15% 20,000 ডিবেঞ্চার বিক্রিত থাকে, তবে কোম্পানির শেয়ার আয় কত হবে? 4.40 টাকা। নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? স্থায়ী সম্পদের আয়ুকাল দীর্ঘ এবং ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে এবং যা বিশেষ করে পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। রূপান্তর ব্যয় বলতে বোঝায় প্রত্যক্ষ শ্রমের ব্যয় এবং কারখানা সকল উপরিব্যয়ের সমষ্টিগত ব্যয়। 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 550,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার 10 বছর আয়ু শেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা হবে। সরঞ্জামের ক্ষেত্রে সরল রৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি 300,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? 50,000 টাকা ক্ষতি। চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? সম্পত্তি কম দেখানো হবে। যদি জনাব লেমনের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ 130,000 টাকা, নিট ক্ষতির পরিমাণ 40,000 টাকা এবং উত্তোলনের পরিমাণ 50,000 টাকা হয়, তাহলে বছরব্যাপী তিনি ব্যবসায় কত অতিরিক্ত মূলধন প্রদান করেছেন? 150,000 টাকা। কালান্তিক মজুত পদ্ধতি একটি পণ্য বিক্রয়কারী কোম্পানি খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? বিক্রিত পণ্যের ব্যয়,